পেঁপের চারা। প্রিয় ভাইয়েরা, পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা আসলে খেলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারা জানেন যে আমরা পেঁপে আসলে দুইভাবে খেয়ে থাকি। কাঁচা পেঁপে সবজি হিসেবে খাই এবং পাকা পেঁপে আসলে খাই আমরা। তাই এই শীতকালে বিশেষ করে পেঁপের বীজ থেকে চারা তৈরি করা আসলে খুবই কষ্টকর। তাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই শীতকালে বীজ থেকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনারা চারা তৈরি করবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন এই ভিডিওটির মাধ্যমে, যে কিভাবে আপনারা বীজ থেকে চারা সুন্দরভাবে তৈরি করবেন। এই যে এখানে দেখতেছেন আমাদের দক্ষ একজন টেকনিশিয়ান, সে কিন্তু এই কার্যক্রমগুলো সবসময় করে থাকে। তা একটু তুমি বলবা যে আসলে একটু প্রসেসিংটা আসলে কি কি করতে হবে শীতকাল মৌসুমে? প্রসেসিং স্যার, এটা তো স্যার নেট ঘরটা দেখাবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটি এর ইতিপূর্বে আমরা দেখাইছি যে এটা হচ্ছে আমাদের গ্রিন হাউস, যে হিট ঘর। তো এই হিট ঘরের ভিতরেই কিন্তু আমরা এই কার্যক্রমগুলো করে থাকি। তা আপনাদের যাদের হিট ঘর নাই, তো সেটারও আমরা প্রসেস আপনাদেরকে দেখাবো। তা তুমি একটু বলো, তোমার মতো করে একটু বলো তো কিভাবে তারা বীজ থেকে চারা তৈরি করবে। বীজটা আমরা গতকালকে ভিজেছি স্যার, একদিন আগে ভিজে রাখবো। মানে একদিন আগে ভিজাইতে হবে। এখন স্যার এটাতে তো যে ভার্মি আর মাটি মিক্সার করে প্যাড করতেছি আমরা। হ্যাঁ, এখানে ভার্মিং এর মিশ্রণ দেশো আর মাটিটা খুব আগে ঝুরঝুরে মিহি করে নিতে হবে। তা প্রিয় ভাইয়েরা, যে মাটির মিশ্রণটি অবশ্যই ঝুরঝুরে এবং মিহি করে নেবেন আপনারা। এবং সেখানে আমরা কিন্তু ভার্মিং কম্পোস্ট কেঁচো সার যেটিকে বলে, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে ভার্মিং কম্পোস্ট কেঁচো সার। তো এই মিশ্রণটিও আমরা এখানে ব্যবহার করেছি। তারপরে আমরা প্যাকেটে দেব, এবং প্যাকেটে এই মিশ্রণটি দেওয়ার পরে উপরের অংশটুকু, মানে যেখানে আমরা বীজ দেব সেই অংশটুকুতে কিন্তু শুধুমাত্র ভার্মিং দিতে হবে। দেওয়ার পরেই এই যে বীজগুলো যে আপনারা যে দেখলেন, এই যে বীজগুলো কিন্তু এখানে উপরে দেব, বেশি কিন্তু গভীরে দেব না, সামান্য পরিমাণ একটু দেওয়ার পরে তারপর এখানে আমরা সুন্দরভাবে ঢেকে দেবো। হ্যাঁ, পানি দিয়ে আমরা ঢেকে রাখবো। হ্যাঁ, ঢেকে দেবো। দেওয়ার পরে আমরা আবারও বলছি, যেহেতু আমাদের হিট ঘর আছে এখানে, গ্রিন হাউস হিট ঘর, তো সেক্ষেত্রে অনেকেরই কিন্তু এই হিট ঘর থাকবে না। তো সেক্ষেত্রে আসলে আপনারা কি করবেন, এই যে একটু দেখেন যে এরকম যে চট আছে, এখানে কিন্তু একটু আপনার খড় অথবা চট যে আছে দিয়ে কিন্তু আপনারা ঢেকে দেবেন, তাহলে কিন্তু বীজগুলো সুন্দরভাবে গজাবে। এবং মাঝে মাঝে একটু খড় এবং চটটি, এই যে দেখেন আমরা চট দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে তাহলে হবে কি, এটা একটু গরম একটু আর্দ্রতা আবহাওয়া পাওয়ার পরে কিন্তু বীজগুলো ফুটে বের হবে। তো এই পদ্ধতিতে কিন্তু আপনারা সুন্দরভাবে পেঁপের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। এখানে আমরা আপনাদেরকে একটু দেখাই, যে দেখেন আমরা যখন এই চারাগুলো বড় হয়ে যায়, আমরা এখান থেকে কিন্তু আপনার লাগানোর জন্য বাইরে বের করে নিয়ে আসি। তাই প্রিয় ভাইয়েরা, সুন্দর সুন্দর কৃষির প্রযুক্তি সম্পূর্ণ ভিডিওগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে একবারে হাতে কলমে দেখানোর জন্য, সবসময় এই কথাটা বলি। তাই পেঁপে চাষাবাদ কিন্তু অনেক লাভজনক। বিশেষ করে পেঁপে চাষের উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাস। এবং যেহেতু উঁচু জমিতে সারা বছরই পেঁপে লাগানো যায়, এখন চলতেছে জানুয়ারি মাস, এই সময় যদি আপনারা পেঁপের চারা আপনাদের জমিতে রোপণ করেন, তাহলে কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসের দিকেই আপনাদের ফলন চলে আসবে। তাই প্রিয় ভাইয়েরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন এবং পাশে থাকবেন সব সময় এরকম সুন্দর সুন্দর কৃষির প্রযুক্তির ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ সকলে।